নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, সরস্বতী পুজোর আগের দিন। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে না, এবছর এইখানে আমরা সবাই মিলে সরস্বতী পুজো করব। তো যেরকম কথা আর সেরকম কিন্তু কাজ। তো তার জন্য এই যে শনিবার দিন বিকেলবেলায় চলে আসলাম একটা ফলের দোকানে। তো পুজোর যত বাজারঘাট হবে সমস্ত কিছুই কিন্তু আজকে করে নেব। তো এখান থেকে কিন্তু সমস্ত ফলগুলো নিয়ে নিচ্ছি। আর দোকানটা এতটা বড় ছিল যে এমন কোনো ফল নেই যে দোকানটায় পাওয়া যাচ্ছিল না। সিজনাল হোক বা অফ সিজনাল সমস্ত ধরনের ফলই কিন্তু এই দোকানটায় পাওয়া যায়। তো আর সরস্বতী পুজোর মেইন যে ফল দরকার সেটা হলো এই যে কুল। সেই কুলটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগছিল কুলটা দেখে। তো ছোটোবেলা থেকে তো আমরা এই গল্পটা শুনেই এসেছি যে না, সরস্বতী পুজোর আগে কিন্তু কেউ কুল খাবে না, তাহলে কিন্তু মা খুব রেগে যাবে, আর তোমাদের কিন্তু বিদ্যা বুদ্ধি কিছুই দেবে না। তো ভয়ে কিন্তু আমরা সেই কুল আর খেতাম না, একদম পুজো করে তারপরে কিন্তু আমরা কুল খেতাম। তো যাই হোক না কেন, সেই দিন তো চলে গেছে। তো আজকে কিন্তু সেই পুজোটাই আজকে আমরা করব। খুব ভালো লাগছে। আর এই দোকানে এমন কোনো ফল নেই যে পাওয়া যাচ্ছে না। তো সেটাই কিন্তু মেয়ে একটু দেখাচ্ছে যে দেখো মা, এখানে অ্যাভোকাডোগুলো কত ভালো পাওয়া যাচ্ছে। তো এই যে দোকানটা কিন্তু অনেকটা বড় ছিল, আর সমস্ত ফলই কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো সরস্বতী পুজো তো কখনো বাড়িতে যাওয়া হবে না, তো তার জন্যই কিন্তু আমরা সবাই মিলে ঠিক করলাম যে এইখানেই সরস্বতী পুজোটা করা হোক। যেহেতু এদের মার্চের দিকে ফাইনাল এক্সাম থাকে, তো কখনোই ফেব্রুয়ারিতে আমাদেরকে বাড়িতে যাওয়া সম্ভব নয়। তো সেইখানকার পুজো পার্বণ তো আমাদের ছেলে মেয়েরা দেখতে পারবে না। তো তার জন্য আমরা কিন্তু ঠিক করলাম যে না, এখানে একটু করে ছোট করেই হোক মাকে একটু পুষ্পাঞ্জলি দেওয়া হোক। আর এরাও শিখুক, যে জানুক মা সরস্বতী দেবী বলে আছে কি, যেহেতু সাউথে মা সরস্বতী দেবীর সেরকম একটা পুজো পার্বণ আমরা দেখি না। তারপর কিন্তু চলে আসলাম এই যে ডি মার্টে। আর আজকে শনিবার বলে আর মাসের একদম শেষ বলে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, একদম লোকাল ট্রেনের মতো ডিমার্টে কিন্তু ভিড় ছিল, যেহেতু সবারই অ্যাকাউন্টে স্যালারি হয়েছে। তো এই যে ভিড়টা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় ছিল। আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু আমাদেরকে 5-7 মিনিট লেগেছে। তো খুব কষ্ট করেই কিন্তু আমরা এই গ্রোসারি শপিংটা করলাম। তারপর কিন্তু এই যে বিল টিল করে এবার আমরা কিন্তু বেরিয়ে যাব। পুজোর জন্য একটু চাল, ডাল, তেল, লবণ, লঙ্কা সমস্ত কিছুই কিন্তু এখানে আমরা নিয়েছি। যেহেতু বাচ্চারা সারাদিন উপোস থাকবে, তারপর কিন্তু পুজো হবে, তাদেরকে একটু পেট ভরে কিন্তু খাবারও দিতে হবে। তো তার জন্যই কিন্তু সমস্ত আয়োজন আমরা করে নিলাম। আর আজকে হচ্ছে রবিবার, যেহেতু রবি আর সোম দুদিনই পুজো পড়েছে, তো আমরা কিন্তু রবিবারটাকে বেছে নিয়েছিলাম, কারণ রবিবারটা সবার ছুটি থাকে, সবারই স্কুল অফিস সমস্ত কিছুই কিন্তু রবিবারে ছুটি থাকে। যেহেতু সরস্বতী পুজো বলে এখানে এক্সট্রা করে কোনো ছুটি দেওয়া হয় না। তো এখানে কিন্তু মায়ের সমস্ত আয়োজনে কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে রান্নাবান্না কিন্তু এইদিকে বিথিকা স্নান ধান করে শুরু করে দিয়েছে। তো সে কিন্তু পায়েসটা করে নিচ্ছে, আর এইদিকে কিন্তু মটরশুঁটি আর বিনসগুলোকে কেটে পরিষ্কার করে রেখেছে। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, তার মধ্যে ছিল বেগুনি। তো তার জন্য কিন্তু বেসনের ব্যাটারটা আমি এখানে রেডি করে রাখছিলাম। তো একটু বেকিং পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি এভাবে মিক্স করে রেখে দিলাম, যেহেতু বেগুনিগুলো তাহলে কিন্তু ভালো হবে। আর আরেকদিকে কিন্তু ডালগুলোকে ভেজে রাখা হয়েছে। এবার ডালগুলোকে ভালো মতো করে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, তারপর কিন্তু খিচুড়িটা বসাবো। তো এই দিকে বিথিকা কিন্তু ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করে দিচ্ছে। আর অন্যদিকে কিন্তু ডালটা আগে থেকে যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম, তো খিচুড়িটা কিন্তু আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে গিয়েছিল। তো সমস্ত সবজিগুলো দিয়ে, আলু, তারপরে ফুলকপি, বিনস, মটরশুঁটি, গাজর সমস্ত সবজি দিয়ে কিন্তু এরকম একটা খিচুড়ি রান্না হয়েছে। আর এরকম কিন্তু 2 সসপ্যান খিচুড়ি রান্না করেছি আমি। আর এই দিকে কিন্তু মায়ের ফুলের মালা দিয়ে তাকে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে। প্রায় পুজোর জন্য সমস্ত কিছুই প্রায় রেডি হয়ে গেছে। ছেলে মেয়েরাও কিন্তু সেজে দেজে এই যে চলে এসেছে। খুবই ভালো লাগছিল, দিনটা খুবই আনন্দের সঙ্গে কাটছিল। আর ছেলে মেয়েগুলো কিন্তু প্রচণ্ড খুশি ছিল, যেহেতু তারা অনেক বছর পরে এই সরস্বতী পুজোটা দেখতে পাচ্ছে। তো তারা কিন্তু খুবই এক্সাইটেড ছিল। আর যেহেতু আমাদের ব্রাহ্মণ ঠাকুর ছিল না, তো তার জন্য কিন্তু এই আঙ্কেলই একটু মন্ত্র পড়ে দিল। আর পুষ্পাঞ্জলি মন্ত্রটা কিন্তু আমরা মোবাইল দেখে পড়ে নিলাম। তারপরে কিন্তু এইভাবেই পুজোটা আমরা করলাম।
वरदे वीणावादिनी वरदे काट्यन्दे। তো কথায় আছে না, মাকে যদি মন ভরে ডাকো তাহলে মা কিন্তু অবশ্যই সাড়া দেবে। তো আমরা কিন্তু সেটাই করেছিলাম, যেহেতু এখানে পুরোহিত পাওয়াটা খুবই মুশকিল। তো আমাদের পুজো কিন্তু আমরা নিজেরাই মন্ত্র পড়ে পুজোটা কমপ্লিট করলাম, আর তার সঙ্গে কিন্তু একটা ছোট বাচ্চার হাতে খড়িও দেওয়া হয়েছিল। তো সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছিল। পঞ্চপ্রদীপ ধরিয়ে মায়ের আরতি করে সবাই মিলে তারপরে কিন্তু পুজোটা কমপ্লিট করলাম। তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি সবাই মিলে, তো এরকম করে তো আলাদা করে আর জায়গাটা এখানে পাওয়া যায় না। তো যেখানে আমরা পুজো করেছি সেইখানেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। তো আলাদা তো এখানে ফাঁকা জায়গা পাওয়া যায় না। তো আর খাবারটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। মেনুতে ছিল হলো পাঁপড়, তারপর ছিল বেগুনি, খিচুড়ি, পোলাও, আর ছিল হলো পায়েস। আর এইভাবে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিনটা শেষ হলো। খুবই ভালো লাগলো মায়ের পুজো করে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে।